ওয়েলকাম টু nursing.com। তো আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো সিভি। তো সিভি নিয়ে তোমরা অনেকেই কনফিউজ। তো যারা এই বছর অর্থাৎ 2023-এ জিএনএম কমপ্লিট করলে তাদের জন্য এই সিভিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো তারা এখন যদি প্রাইভেটে প্র্যাকটিস করতে চায় তো সিভিটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিভির উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু অনেক সময় সিলেকশন হয় যে সিভিটা কতটা ওয়েটেজ। তো তার জন্য চাই একটা ভালো সিভি। তো ভালো সিভি কিভাবে বানাবে, তো সেটা নিয়ে আজকে আমি তোমাদেরকে গাইড করব এবং কিভাবে তোমরা এই ফরম্যাট পাবে। তো আমি তোমাদের সমস্ত কিছু শেষে অর্থাৎ ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেবো কীভাবে তৈরি করবে, এই ডকুমেন্ট ফরম্যাট কোথায় পাবে সব তোমাদেরকে বলে দেবো। চলো প্রথমে কিভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে বলে দিই। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা সিভির ফরম্যাট তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে সিভির ফরম্যাটে দেখো আমি তোমাদেরকে লিখেছি ইওর নেম প্রথমেই। তো ইওর নেমের জায়গায় তোমরা কিন্তু তোমাদের নামটা এডিট করে চেঞ্জ করবে। তারপর দেখো জিমেল যেটা আছে, জিমেলে abc@gmail.com যেখানে লেখা আছে এটা কিন্তু তোমরা এডিট করে তোমাদের যে জিমেল আইডি আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর নিচে মোবাইল নম্বর, তো তোমাদের এখানে মোবাইল নম্বর তোমরা কিন্তু এডিট করবে। আমি জাস্ট তোমাদের একটা স্যাম্পল দিয়েছি। এরপরে দেখো ডান দিকে যে একটা ছবি আছে পিকচার, এই পিকচারের উপর রাইট ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে চেঞ্জ পিকচারের অপশান পাবে। তো চেঞ্জ পিকচারে গিয়ে তোমাদের পিকচার কিন্তু তোমরা দিয়ে দেবে। নিচে দেখো কেরিয়ার অবজেক্টিভ, এটা সিভির একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা কিন্তু দিতে হয়। তো তোমরা যদি এটা চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো, আর যদি তোমরা চেঞ্জ না করতে চাও আমি একটা লিখে দিয়েছি, এটাই কিন্তু তোমাদের জন্য রাখলেই চলবে। এরপরে আসি প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো তোমরা যে 3 বছর পড়াশুনো করলে, যে ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ড যে ডিউটি করেছো তার এক্সপিরিয়েন্স ডিটেলস কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তো তোমরা অনেকেই বিভিন্ন হাসপাতালে ডিউটি করে থাকো, যে হাসপাতালে পড়াশুনো করছো সেই হাসপাতালে বাদ দিয়ে মাঝে মাঝে অন্য হাসপাতালে কোনো ডিউটি করতে তোমাদেরকে পাঠানো হয়। তাই আমি দেখো এখানে হাসপাতাল 1, হসপিটাল 2 এবং হসপিটাল 3 এরকম বিভিন্ন হাসপাতালের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তোমরা লিখেছি। তো তোমরা এভাবেই কিন্তু এই হাসপাতাল 1 যেখানে রয়েছে সেখানে কিন্তু তোমাদের যে হাসপাতালে কাজ করে সেটা চেঞ্জ করবে, নাম দেবে। হসপিটাল 2, হসপিটাল 3 এভাবে থাকলে তোমরা কিন্তু সেগুলো চেঞ্জ করে নিও। আর কোন কোন ওয়ার্ডে ডিউটি করেছো এগুলো কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে। দেখো আমি পাশে লিখেছি মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক। তো এগুলো তোমরা চেঞ্জ করে নিও। তো এমনভাবে চেঞ্জ করবে যেন ওই হাসপাতালে ওই ওয়ার্ডটা থাকে, সেভাবে কিন্তু তোমরা ওগুলো চেঞ্জ করে নিও। এরপরে আসি প্রজেক্ট। তো তোমরা 3 বছর কোর্স চলাকালীন কী কী প্রজেক্ট করেছো তার একটা সিম্পল ধারণা এখানে লিখতে হবে। যে প্রজেক্ট বাই রোল প্লে অন প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ ইন রুরাল কমিউনিটি। তারপর দেখো শূন্যস্থান একটা দেওয়া আছে। তো তোমরা রুরাল কমিউনিটি যেখানে ভিজিট করেছিলে তো সেই নামটা ওখানে লিখে দেবে। ধরো অনেকেই যেমন সিনিতে করে আর অনেকেই সিঙ্গুরে করে। তো এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে কমিউনিটি ভিজিটগুলো হয়, তো ওই তোমরা যেখানে ভিজিটটা করেছো সেই ওই শূন্যস্থানে গ্যাপটা লিখে দেবে, নামটা লিখে দেবে। এরপরে আসছি এ প্রজেক্ট বাই রোল প্লে অন ওয়াস্ট ম্যানেজমেন্ট ইন আরবান কমিউনিটি, এটা তোমরা রাখতে পারো। নেক্সট হচ্ছে এ ওয়ার্কশপ অন HIV ট্রান্সমিশন কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। তারপর দেখো অ্যাট ইউর ইনস্টিটিউটেশন নেম, মানে তোমার যে NTS এর নামটাও এখানে কিন্তু বসিয়ে দেবে অ্যাট ইউর ইনস্টিটিউট নেমের জায়গায়। নেক্সট হচ্ছে 1 ডে ওয়ার্কশপ দেখো আছে, এখানেও দেখো একটা আছে যে স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, এখানেও অ্যাট ইউর ইনস্টিটিউশন নেম আছে। নেক্সট যে তোমাদের যে আদার্স যদি কোনো 1 ডে সেমিনার থাকে, সাপোজ ধরো ব্রেস্ট ক্যান্সার, আদার্স যদি কোনো থাকে, আমি যে লিখেছি দেখো এগুলো, তো সেগুলো কিন্তু তোমাদের এরকম একটা একটা করে লিখতে হবে। আর আমি যেখানে অ্যাট ইউর ইনস্টিটিউশন নেম লিখেছি সেখানে কিন্তু তোমাদের NTS এর নামটা লিখবে। এইভাবে তোমরা কিন্তু প্রজেক্ট পোর্শনটা কভার করতে হবে। একদম নিচে চলে আসি, দেখো টেকনিক্যাল স্কিল, এখানে তোমাদের আমি লিখেছি বেসিক নলেজ টু অপারেট কম্পিউটার, ইন্টারনেট অ্যাবিলিটি, মেডিসিন ইন্ডিয়ান ইন কম্পিউটার, ওয়ার্কিং নলেজ ইন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তো এছাড়াও
যদি তোমাদের কোনো আদার্স কোনো টেকনিক্যাল স্কিল থাকে তোমরা কিন্তু এরপরে অ্যাড করতে পারো, এখান থেকে তোমরা এডিট করতে পারবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান এরকম একটা ফরম্যাট তোমাদেরকে দিতে হবে। দেখো আমি তোমাদের এই ফরম্যাটটা কিন্তু তৈরি করে দিয়েছি, তোমরা এখান থেকে জাস্ট এডিট করলেই পারবে। এখানে কোর্সের নেম দেখো জিএনএম, হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি। তো যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে গ্র্যাজুয়েশন কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো নর্মালি আমাদের যে বোর্ডের নেম WBNC, WBCHSC এবং WBBSC এগুলো নর্মালি হয়। যদি তোমাদের কোনো অন্য কোনো বোর্ড থেকে থাকে তোমরা কিন্তু এই বোর্ডের নামগুলো এডিট করবে। নেক্সট দেখো নেম অফ দ্য ইনস্টিটিউশন, এখানে কিন্তু তোমরা কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো সেগুলো কিন্তু ফিল আপ করবে। এরপরে ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিংয়ে আমি ফরম্যাট তৈরি করে দিয়েছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো থার্ড ইয়ারের জায়গাটায় তোমরা অ্যাপিয়ারিং লিখবে, কারণ এখনও তোমরা থার্ড ইয়ারের মার্কশিট অর্থাৎ নম্বর পাওনি। আর এইচএস এবং মাধ্যমিকের সাল কিন্তু দেবে, এবং কত মার্কস পেয়েছো মার্কস অবটেনে ঘরে দেখবে, কত পেয়েছো আর ওভারঅল পার্সেন্টেজ দেবে পার্সেন্টেজের ঘরে। তো এই ফরম্যাটটা তোমরা ফিল আপ করবে। এরপর দেখো নিচে চলে এসো পার্সোনাল ডিটেলস, এখানে লিখবে ফাদার্স নেম, ইউর ফাদার্স নেম যেখানে লেখা আছে ওটা এডিট করে তো তোমাদের বাবার নাম লিখবে। ডেট অফ বার্থ, ওখানে DD MM YY জায়গায় ডেট, মাস এবং ইয়ার অফ বার্থ লিখতে হবে। জেন্ডার ফিমেল অথবা মেল করবে। ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড অথবা ম্যারিড, যার যেটা সেটা করবে। অ্যাড্রেসের জায়গায় লিখতে হবে কি, যদি তোমরা গ্রামে থাকো তাহলে ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু লিখবে। আর শহরে থাকলে রোডের নাম্বার এবং পিন নাম্বার, ডিস্ট্রিক্ট এভাবে লিখতে পারো। নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ, তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো, আমি লিখেছি বাংলা, ইংলিশ এবং হিন্দি। যদি কেউ আরও এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাড করতে পারো। এরপর আসি হবি, অর্থাৎ তোমার কি শখ। এখানে লেখা আছে দেখো ইন্টারেক্টিং উইথ নিউ পিপল, হেল্প পুয়ার অ্যান্ড নিডি পারসন। তো আমি এই দুটো দিয়েছি, আরও তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো। নেক্সট যেটা আছে সেলফ ডিক্লারেশন। তো সেলফ ডিক্লারেশনটা কি, যে আমি এই সম্পূর্ণ যে ইনফরমেশান দিচ্ছি এটা সত্য, এটাই কিন্তু আমি সেন্টেন্সে লিখেছি। তো তোমরা এখানে কিন্তু এটা চেঞ্জ করার দরকার নেই, যদি চাই কেউ ল্যাঙ্গুয়েজটা অন্যভাবে লিখতে পারো, তবে আমি লিখে দিয়েছি, এটা চেঞ্জ না করলেও চলবে। একদম নিচে চলে এসো ডেট এবং প্লেস, আর একদম ডান দিকে দেখো ইওর নেম, ওই ইওর নেম লেখাটা চেঞ্জ করে তোমাদের নাম ক্যাপিটাল লেটারে লিখবে। আর তার উপরে যেটা গ্যাপটা থাকবে নাম লেখার উপরে, ওখানে কিন্তু তোমরা পেনে প্রিন্ট আউট করার পর কিন্তু তোমাদের পেনে সই করবে, আর পেনে সই করবে তার সাথে ডেট এবং প্লেসটা বাদ গিয়ে দেবে যেদিন তোমরা জমা দিচ্ছ। আর প্লেস অর্থাৎ তোমাদের কোনো সিটি নাম, সিটি অথবা ডিস্ট্রিক্ট, সেই নাম তোমরা এখানে লিখবে। তো এই সমস্ত ফরম্যাটটা তোমরা ফিল আপ করে প্রিন্ট আউট করার পর কিন্তু তোমরা যেখানে জমা দিতে চাইছো সেখানে কিন্তু জমা দেবে। এরপর আসি এই যে ফরম্যাটটা, এটা তোমরা কীভাবে ফিল আপ করবে এবং কোথায় পাবে। আমি তোমাদেরকে বললাম কীভাবে ফিল আপ করবে, তো এরপর বলি কোথায় পাবে। এই যে ফরম্যাটটা আমি এই ডকুমেন্ট ফরম্যাট মানে হচ্ছে যেটা তোমরা এডিট করতে পারবে সেরকমই ফরম্যাট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ ওখানে কিন্তু দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম গ্রুপের কিন্তু লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হবে। তারপর টেলিগ্রাম গ্রুপে দেখতে হবে যে সিভি ফরম্যাট দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু জাস্ট এই ছোটো ছোটো পয়েন্টগুলো এডিট করলেই কিন্তু তোমরা একটা ভালো সিভি তোমরা তৈরি করতে পারবে। এরপর সেটা প্রিন্ট আউট করে তোমরা কিন্তু তোমাদের যে প্রাইভেট যে অর্গানাইজেশন সেখানে তোমরা জমা দিতে পারবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।